তো নেক্সট পার্টে আমরা দেখতে পাচ্ছি আই সেট আপ অ্যাওয়েক ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। যাত্রাপথের বাকি অংশ জুড়ে আমি জেগেই রইলাম। I could not rid my mind of the picture of the girl's face and her dark smoldering eyes. আমি আমার মনকে সরাতে পারছিলাম না সেই মেয়েটির মুখ থেকে, সেই মেয়েটির মুখের যে দৃশ্য, তার ঘন কালো স্মোল্ডারিং আইস, অর্থাৎ গনগনে আবেগ ঘন চোখের দিকে তাকিয়ে রইলাম। বাট হোয়েন আই রিচ দেরা, কিন্তু যখন আমি দেরাতে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড অ্যান্ড ডিস্ট্যান্ট। আমি দেরাতে পৌঁছানোর পর সেই ঘটনাটা আস্তে আস্তে ব্লার্ড, আবছা হয়ে গেল এবং ডিস্ট্যান্ট, অনেক দিনের চাপা পড়ে যায় যেরকমটা হয় মোট কথা। ফর দেয়ার ওয়ার আদার থিংস টু অকুপাই মাই মাইন্ড, কারণ অনেক রকম কাজে কর্মে আমি ব্যস্ত হয়ে পড়লাম যেটা আমার মন ছেয়ে নিল। ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি 2 months লেটার দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল। তারপর 2 মাস পর আমি যখন আবার ফিরে আসলাম দেরা থেকে, তখন আবার সেই মেয়েটির কথা কিন্তু আমার মনে পড়লো। আই ওয়াজ লুকিং আউট ফর হার অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য স্টেশন। আর সেই সময় আমি সেই স্টেশনের দিকে যখন ঢুকছিল ট্রেনটা, আমি তার দিকে তাকিয়ে রইলাম। আমি তাকে খুঁজতে শুরু করলাম, মেয়েটিকে খুঁজতে শুরু করলাম। বাট আই ফেল্ট অ্যান আনএক্সপেক্টেড থ্রিল হোয়েন আই স হার ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম। আর যখন মেয়েটিকে হেঁটে আসতে দেখলাম, আমি একটা অদ্ভুত আনন্দ অনুভব করলাম। আই স্প্র্যাং অফ দ্য ফুটবোর্ড অ্যান্ড ওয়েভ টু হার। তারপর সেই পাদানির থেকে নেমে আমি তার দিকে হাত নাড়ালাম, হাতের ইশারা করলাম। হোয়েন সি স মি, আর যখন সে আমায় দেখলো, সি স্মাইল, সে একটু স্মিত হাসলো। সি ওয়াজ প্লিজ দ্যাট আই রিমেম্বার্ড হার, সে খুব খুশি হলো যে আমি তাকে মনে রেখেছি। আই ওয়াজ প্লিজ দ্যাট দ্য সি রিমেম্বার্ড মি, একই সাথে আমিও খুশি হলাম যে মেয়েটিও আমাকে মনে রেখেছে। উই আর বোথ প্লেসড, আমরা দুজনেই খুশি হলাম। অ্যান্ড ইট ওয়াজ অলমোস্ট লাইক এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস, আর এটা সত্যি যেন মনে হচ্ছিল দুই পুরনো বন্ধু একসাথে সাক্ষাৎ করলো বহুদিন পর। শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন সেলিং বাস্কেটস, সে কিন্তু ট্রেনের বাকি দিকে আর গেল না ঝুড়িগুলো বিক্রি করার জন্য, বাট কেম স্ট্রেট টু দ্য টি স্টল, সে সরাসরি চলে আসলো হচ্ছে চা স্টলের কাছে। হার ডার্ক আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, তার ঘন কালো চোখ দুটি মনে হলো আলোয় ভরে উঠল। উই সেড নাথিং ফর সাম টাইম বাট উই কুডন্ট হ্যাভ বিন মোর এলোকুয়েন্ট, আমরা অনেকক্ষণ ধরে কোনো কিছুই বলতে পারলাম না, আর হয়তো বলার মতো পরিস্থিতিতেও ছিলাম না। I felt the impulse to put her on the train there and then and take her away with me. আমার মধ্যে এমন একটা ইম্পালস, তাড়না, বাসনা, ডিজায়ার কাজ করলো যে আমি তখন মেয়েটিকে ট্রেনে তুলে নিই আমার সাথে এবং আমার সাথে তাকে নিয়ে চলে আসি। হ্যাঁ, ন্যারেটর ভালোবেসে ফেলেছে। I could not bear the thought of having to watch her recede into the distance of দেউলি স্টেশন। আমি এই ভাবনাটা মেনে নিতে পারছিলাম না যে আর কিছুক্ষণ পরেই আবার তাকে আমি হারিয়ে ফেলবো দেউলি স্টেশন থেকে দূরে চলে আসবো, যখন রিসিট মানে দূরে যখন চলে আসবো আমি, ঠিক আছে। আই টুক দ্য বাস্কেটস ফ্রম হার হ্যান্ড অ্যান্ড পুট দেম ডাউন অন দ্য গ্রাউন্ড, আমি মেয়েটির হাত থেকে সেই ঝুড়িগুলো নিলাম এবং মাটিতে রাখলাম। সি পুট আউট হার হ্যান্ড ফর দ্য ওয়ান অফ দেম, সে তার একটা হাত বাড়ালো একটা ঝুড়ি হাতে নেওয়ার জন্য। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটা ধরে ফেললাম অ্যান্ড হেল্ড ইট, তাকে এবং হাতটা ধরেই রইলাম। কতটা ইমোশনাল হয়ে গেছে দেখো, ঠিক আছে। আই হ্যাভ টু গো টু দিল্লি আই সেই, তারপর আমি বললাম আমায় দিল্লি যেতে হবে। সি নোটেড, আমার কথা শোনার পর সে মাথা ঝাঁকালো। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমাকে কোথাও যেতে হবে না, মেয়েটি বলল। দ্য গার্ড ব্লু হিজ হুইসেল ফর দ্য ট্রেন টু লিভ অ্যান্ড হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট। এরকম ভাবনার মধ্যেই গার্ড তার বাঁশি বাজালো এবং আমি খুব ঘৃণা করলাম, বা আমি খুব বিরক্ত বোধ করলাম যে গার্ডটা বাঁশিটা এখনই বাজিয়ে দিল। আই উইল কাম এগেইন আই সে ইট, উইল ইউ বি হিয়ার, আমি আবার ফিরে আসবো, আমি বললাম। আচ্ছা তুমি কি এখানেই থাকবে? সি নোটেড এগেন, মেয়েটি আবার মাথা নাড়িয়ে বলল, মানে মাথা নাড়িয়ে সম্মতি দিল, হ্যাঁ। অ্যান্ড অ্যাজ সি নোটেড দ্য বেল clanged and the train slid forward, আর মেয়েটি যখন মাথা ঝাঁকালো তখন ঘন্টা আবার বাজলো এবং ট্রেনটি সামনে এগিয়ে গেল। I had to range my hand away from the girl and run for the moving train, আমি আমার হাত গুটিয়ে নিয়ে চলন্ত ট্রেনের দিকে ছুটে আসলাম। This time I did not forget her, এই সময় আমি তাকে ভুললাম না। She was with me for the remainder of the journey, যাত্রার বাকি অংশ সময় ধরে সে আমার সাথেই রইল, আমার মনেই রইল। অ্যান্ড ফর লং আফটার, তারপরেও কিছুক্ষণ আমার মনেই সে গেঁথে রইল।
সেম ধরনের স্টোরি কিন্তু দ্য আইজ হ্যাবিট যে গল্প ছিল এর আগের ওল্ড সিলেবাসে, দ্য আইজ হ্যাবিট, এই গল্পটাও তোমরা পড়ে নিতে পারো। এটাতেও কিন্তু এই ধরনেরই ভাবনা ছিল, ঠিক আছে। অল দ্যাট ইয়ার সি ওয়াজ এ ব্রাইট লিভিং থিং। আর সেই বছর, সারা বছর জুড়ে সে আমার মনে উজ্জ্বল জীবন্ত একটা জিনিস হয়ে রইল। অ্যান্ড হোয়েন দ্য কলেজ টার্ম ফিনিশড আই প্যাকড ইন হেস্ট অ্যান্ড লেফট ফর দেরা আর্লিয়ার দ্যান ইউজুয়াল। আর আমার যখন কলেজের পড়া শেষ হলো, মানে কলেজের যে টার্মটা শেষ হলো, যে সেশনটা থাকে কি না, সে সেশনটা শেষ হলো, আমি তাড়াহুড়ো করে আমার জামাপত্র সব গুছিয়ে নিলাম এবং দেরার উদ্দেশ্যে রওনা দিলাম। মাই গ্র্যান্ড মাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার। আমার ঠাকুমা হয়তো খুশি হবে আমাকে দেখে যে আমি খুব তাকে দেখার জন্য উদ্গ্রীব, একটু আগেই চলে আসলাম। আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংশাস অ্যাজ দ্য ট্রেন ড্রিউ ইন্টু দেউলি। আর এই সময় দেউলিতে যখন ট্রেনটা ঢুকছিল আমি কিন্তু একটু নার্ভাস ছিলাম এবং অ্যাংশাস, উদ্বিগ্ন ছিলাম। বিকজ আই ওয়াজ ওয়ান্ডারিং হোয়াট আই শুড সে টু দ্য গার্ল অ্যান্ড হোয়াট আই শুড ডু। কারণ আমি খুব ভাবছিলাম যে এবার যদি মেয়েটির সাথে দেখা হয় তাহলে আমি তাকে কি বলবো আর আমার কি করা উচিত। I was determined that I wouldn't stand helplessly before her, hardly able to speak or do anything about my feelings. আমি এটা দৃঢ় প্রতিজ্ঞ ছিলাম যে তার সামনে আমি হয়তো খুব অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না, হয়তো কোনো কিছু বলতে সক্ষম হব তার কাছে আমার বাসনা, আমার আবেগ, আমার অনুভূতি সম্পর্কে। দ্য ট্রেন কেম টু দেউলি। দেউলিতে ট্রেনটা এসে পৌঁছালো। অ্যান্ড আই লুকড আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। এবং স্টেশনের উপর নিচ করে এদিক ওদিক আমি তাকাতে লাগলাম, মেয়েটিকে খুঁজতে লাগলাম। বাট আই কুড নট সি দ্য গার্ল এনিওয়্যার। কিন্তু মেয়েটিকে আমি কোথাও দেখতে পেলাম না। আই ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপড অফ দ্য ফুটবোর্ড। দরজা খুলে আমি যে ফুটবোর্ড পাদারি সেখান থেকে নেমে পড়লাম। আই ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ওভারকাম বাই সেন্স অফ ফরওয়ার্ডিং। গভীর হতাশা এবং বিষণ্ণবোধ আমার মধ্যে কাজ করলো। আই ফেল্ট আই হ্যাড টু ডু সামথিং। আমার মনে হলো যে আমাকে কিছু একটা করতেই হবে। অ্যান্ড সো আই র্যান আপ টু দ্য স্টেশন মাস্টার অ্যান্ড সেইড। তাই আমি দৌড়ে গেলাম, ছুটে গেলাম সেই স্টেশন মাস্টারের কাছে এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল হু ইউজ টু সেল বাস্কেটস হিয়ার? আচ্ছা, আপনি কি সেই মেয়েটিকে দেখেছেন যে এইখানে ঝুড়ি বিক্রি করতো? নো আই ডোন্ট, সেড দ্য স্টেশন মাস্টার। সে সময় স্টেশন মাস্টার বললো যে না, আমি চিনি না। অ্যান্ড ইউ উড বেটার গেট অন দ্য ট্রেন ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু বি লেফট বিহাইন্ড। বলে সে বললো, হ্যাঁ, আপনি যদি ছাড়া পড়ে যেতে না চান তাহলে আপনি অবশ্যই অপেক্ষা না করে ট্রেনে উঠে যান। বাট আই পেস্ট আপ অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিন্তু আমি স্টেশনে ছোটাছুটি করলাম। অ্যান্ড স্টেয়ার্ড ওভার দ্য রেলিং অ্যাট দ্য স্টেশন। স্টেশনের ইয়ার্ড অর্থাৎ স্টেশনের যে মানে স্টেশনে থাকা রেলিংগুলোর উপর থেকে এদিক ওদিক আমি তাকালাম। অ্যান্ড অল আই স ওয়াজ আ ম্যাঙ্গো ট্রি অ্যান্ড এ ডাস্টি রোড লিডিং ইন টু দ্য জঙ্গল। আর আমি যা দেখতে পেলাম একটা আম গাছ এবং একটা ধুলোমাখা পথ যেটা জঙ্গলের দিকে চলে গেছে। হোয়ার ডিড দ্য রোড গো? রাস্তাটি কোথায় যাবে বা কোথায় গিয়েছে? দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। ন্যারেটর কল্পনা করলেন যে রাস্তাটি যে কোথায় যাবে। ট্রেনটি ধীরে ধীরে স্টেশন থেকে বেরিয়ে এলো। অ্যান্ড আই হ্যাড টু রান আপ দ্য প্ল্যাটফর্ম। ও, দ্য ট্রেন ওয়াজ মুভিং আউট অফ দ্য স্টেশন। ট্রেনটি আস্তে আস্তে স্টেশন থেকে বাইরে বেরিয়ে যাচ্ছিল। আই হ্যাড টু রান আপ টু দ্য প্ল্যাটফর্ম, রান আপ দ্য প্ল্যাটফর্ম অ্যান্ড জাম্প ফর দ্য ডোর অফ মাই কম্পার্টমেন্ট। এবং দৌড়ে গিয়ে লাফিয়ে আমি আমার কম্পার্টমেন্টের দরজায় উঠলাম। দেন অ্যাজ দ্য ট্রেন গ্যাদার্ড স্পিড অ্যান্ড রাস্ট থ্রু দ্য ফরেস্টস আই স্যাট ব্রোডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। আর ট্রেনটি যখন গ্যাদার্ড স্পিড, গতি বাড়িয়ে নিল, রাস্ট থ্রু দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্য দিয়ে ছুটে গেল, আমি সেখানে বসলাম জানলার সামনে। স্যাট, বসে পড়লাম। ব্রুডিং, ব্রুডিং অর্থাৎ থিঙ্কিং, চিন্তা করলাম, চিন্তা করতে শুরু করলাম মেয়েটি সম্পর্কে। যে অনেক আশা নিয়ে কিন্তু ন্যারেটর এসেছিল, ভেবেছিল হয়তো মেয়েটির সাথে দেখা হবে, তাদের লাভ স্টোরিটা আর একটু মানে বড় হবে, এগোবে, কিন্তু সেটা হলো না। একটু হতাশ ছিল। হোয়াট আই কুড ডু about finding a girl I had seen only twice, who had hardly spoken to me and about whom I knew nothing, absolutely nothing, but for whom I felt a tenderness and responsibility that I had never felt before. আমি কি বা করতে পারতাম মেয়েটিকে খুঁজে, যাকে আমি শুধুমাত্র 2 বার দেখেছি, আর যে হয়তো আমার সাথে সেভাবে কথাও বলেনি, আর যাকে আমি হয়তো সেরকমটা জানিও না, একেবারেই জানি না, কিন্তু তার জন্য আমার মনে একটা কোমলতা, দায়িত্ববোধ যেটা এসেছিল, যেটা আমি এর আগে কখনোই অনুভব করিনি।
Narrator, deeply impressed. My grandmother was not pleased with my visit after all. যাই হোক আমি গ্র্যান্ডমাদার কাছে পৌঁছালাম, ঠাকুমা কিন্তু খুশি হলো না আমি আমার চলে আসাটা, এত তাড়াতাড়ি চলে আসাটাই, বিকজ আই ডিডন্ট স্টে অ্যাট হার প্লেস মোর দ্যান এ কাপল অফ উইকস, কারণ বেশ কয়েক সপ্তাহের বেশি তার কাছে আমি থাকলাম না। আই ফেল্ট রেস্টলেস অ্যান্ড ইল অ্যাট ইজ, আমি একটু অস্থির হয়ে পড়লাম, অস্বস্তি বোধ করতাম। সো আই টুক দ্য ট্রেন ব্যাক টু দ্য প্লেন্স, মিনিং টু আস্ক ফার্দার কোয়েশ্চেন্স অফ দ্য স্টেশন মাস্টার আর দেউলি। যাই হোক আমি ট্রেনে উঠে পড়লাম, যার অর্থ বোঝাচ্ছে যে আমি তাড়াতাড়ি করে আবার সে দেউলিতে আসবো এবং স্টেশন মাস্টারকে এবার জিজ্ঞেস করবো মেয়েটি সম্পর্কে। বাট আর দেউলি দেয়ার ওয়াজ আ নিউ স্টেশন মাস্টার, কিন্তু দেউলিতে এসে পৌঁছালাম তখন দেখছি যে স্টেশন মাস্টার চেঞ্জ হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে। লাভ স্টোরি যেরকম হবে আর কি, ঠিক আছে, ট্র্যাজেডি যখন আসে মানুষের জীবনে যেরকমটা। লেখক হতাশ হলেন, বর্ণনাকারী দেন ন্যারেটর। দ্য প্রিভিয়াস ম্যান হ্যাড বিন ট্রান্সফার টু অ্যানাদার পোস্ট উইদিন দ্য পাস্ট উইক, গত সপ্তাহে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। দ্য নিউ ম্যান ডিডন্ট নো এনিথিং অ্যাবাউট দ্য গার্ল হু সোল্ড বাস্কেটস, আর এই নতুন স্টেশন মাস্টার সেই ঝুড়ি বিক্রি করা মেয়েটি সম্পর্কে কোনো কিছুই জানে না, জানার কথাও না। হ্যাঁ, I found the owner of the tea stall, a small, shriveled up man wearing greasy clothes, and asked him if he knew anything about the girl with the baskets. সেই ছোটোখাটো কুকড়ে যাওয়া লোকটি, অগোছালো লোকটির চায়ের দোকানদারের সাথে দেখা হলো, যার তৈলাক্ত কাপড়, হ্যাঁ, গ্রিজি ক্লথস। আমি তাকে জিজ্ঞেস করলাম যে মেয়েটি সম্পর্কে সে কোনো কিছু জানে কিনা যে ঝুড়ি বিক্রি করতো। ইয়েস দেয়ার ওয়াজ সাচ এ গার্ল হিয়ার, যে হ্যাঁ এখানে একটা এরকম মেয়ে ছিল, আই রিমেম্বার কোয়াইট ওয়েল, হ্যাঁ হ্যাঁ আমার ভালো করেই মনে পড়ছে, হি সেড, বাট সি হ্যাজ স্টপড কামিং নাও, কিন্তু সে তো এখন আর আসছে না। হোয়াই আই আস্কড, আমি জিজ্ঞেস করলাম কেন, কি হয়েছে, হোয়াট হ্যাপেন টু হার, কি হয়েছে তার। হাউ শুড আই নো, সেড দ্য ম্যান, লোকটি তখন বললো আমি কীভাবে জানবো, সি ওয়াজ নাথিং টু মি, সে তো আমার কেউ ছিল না। অ্যান্ড ওয়ান্স এগেন আই হ্যাড টু রান ফর দ্য ট্রেন, আর এই কথা শোনার পর আবার আমাকে ছুটে যেতে হলো ট্রেন ধরার জন্য। অ্যাজ দেউলি প্ল্যাটফর্ম রিসিডেড, দেউলি প্ল্যাটফর্মকে যখন আমরা ছেড়ে আসছিলাম, আই ডিসাইডেড দ্যাট ওয়ান ডে আই উড হ্যাভ টু ব্রেক জার্নি দিয়ার, আমি ভাবলাম, সিদ্ধান্ত নিলাম যে একদিন হয়তো আমি এখানে আমার যাত্রা থামিয়ে সেখানে থাকবো, স্পেন্ড এ ডে ইন দ্য টাউন, শহরে একদিন থাকবো, মেক ইনকোয়ারিজ অ্যান্ড ফাইন্ড দ্য গার্ল হু হ্যাড স্টোলেন মাই হার্ট, আর সেই মেয়েটিকে খুঁজে বের করবো যে আমার হৃদয় চুরি করেছে। অ্যান্ড নাথিং বাট আ লুক ফ্রম হার ডার্ক ইম্পেশেন্ট আইস, অন্য কোনো কিছু দিয়ে নয়, শুধুমাত্র তার ঘন কালো অস্থির চোখের দৃষ্টি দিয়ে। উইথ দিস থট আই কনসোল্ড মাইসেলফ থ্রু আউট মাই লাস্ট টার্ম ইন কলেজ। যাই হোক এইভাবে এই ভাবনা দিয়ে আমি আমার কলেজের লাস্ট টার্ম শেষ করলাম, আমি আমায় সান্ত্বনা দিলাম, কনসোল্ট করলাম। I went to Dehra again in the summer, and when in the early hours of the morning the night train drew into Deoli station, I looked up and down the platform for signs of the girl, knowing I wouldn't find her but hoping just the same. আর যখন আমি দেহরা স্টেশনে আবার সেই গ্রীষ্মকালে গেলাম, সেই রাত্রি ট্রেনটি দেউলি স্টেশন দিয়ে স্টেশনের এ প্রান্ত খুঁজছিলাম, কিন্তু আমি জানতাম যে আমি তাকে খুঁজে পাবো না, কিন্তু তবুও আশা করতাম যে যদি তাকে আমি খুঁজে পাই। somehow I couldn't bring myself to break journey at দেউলি। যাই হোক আমি আমার যাত্রাপথ দেউলিতে কোনো কারণে করতে পারলাম না, দেউলিতে নামতে পারলাম না, অ্যান্ড স্পেন্ড এ ডে দেয়ার, এবং সেখানে কাটাতে পারলাম না একদিন। ইফ ইট ওয়াজ অল ফিকশন অর এ ফিল্ম, আই রিফ্লেক্টেড, আই উড হ্যাভ গট ডাউন অ্যান্ড ক্লিনড আপ দ্য মিস্ট্রি অ্যান্ড রিচড আ সুইটেবল এন্ডিং ফর দ্য হোল থিং। আর এটা যদি হয়তো কোনো কাহিনী, উপন্যাস বা সিনেমা হতো, আমি ভাবতে লাগলাম সেটা হয়তো সম্ভব হতো, আর এখানে নেমে আমি আমার সেই রহস্য উন্মোচন করতাম যে মেয়েটির কী হয়েছে, পুরো ঘটনার রহস্য উন্মোচন করতাম। আই থিঙ্ক আই ওয়াজ অ্যাফ্রেড টু ডু দিস, কিন্তু আমি ভাবলাম আমি এটা করতে একটু ভীত ছিলাম। আই ওয়াজ অ্যাফ্রেড অফ ডিসকভারিং হোয়াট রিয়েলি হ্যাপেন টু দ্য গার্ল, মেয়েটির সত্যিকারের কী হয়েছে সেটা খুঁজে পেতে আমি হয়তো ভীত ছিলাম। পারহ্যাপস সি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, হয়তো দেউলিতে সে আর নেই। পারহ্যাপস সি ওয়াজ ম্যারিড, হয়তো বা তার বিয়ে হয়ে গেছে। পারহ্যাপস সি হ্যাড ফলেন ইল, অথবা মেয়েটি হয়তো অসুস্থ হয়ে রয়েছে। In the last few years, I have passed through Deoli many times. পরের বেশ কয়েক বছর আমি দেউলি দিয়ে বহুবার গিয়েছি। and I always look out of the carriage window, সেই ট্রেনের জানলা দিয়ে বহুবার আমি বাইরে তাকিয়েছি, half expecting to see the
সেম আনচেঞ্জড ফেস স্মাইলিং আপ অ্যাট মি। সবসময় আমি আশা নিয়ে থাকতাম, কিছুটা আশা নিয়ে থাকতাম যে হয়তো সেই সদাহাস্যমান মুখটি আমার দিকে তাকিয়ে রয়ে থাকবে। আই ওয়ান্ডার হোয়াট হ্যাপেন্স ইন দেউলি। আমি বিস্ময়ে অবাক হয়ে রইলাম যে দেউলিতে কী ঘটে বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, সেই স্টেশন দেয়ালের ওপারে। বাট আই উইল নেভার ব্রেক মাই জার্নি দেয়ার। যাই হোক, কিন্তু আমার যাত্রা সেখানে ভঙ্গ করব না, সেখানে থাকবো না। ইট মে স্পয়েল মাই গেম, কারণ এটি আমার খেলাটা নষ্ট করে দিতে পারে। কোন ধরনের গেম? গেম অফ ইমাজিনেশন। আই প্রেফার টু কিপ হোপিং। আমি পছন্দ করলাম যে আমি এই আশা নিয়েই বেঁচে থাকবো যে তাকে কোনো এক সময় আমি হয়তো পাবো। অ্যান্ড ড্রিমিং, সে স্বপ্ন দেখতে থাকবো। অ্যান্ড লুকিং আউট অফ দ্য উইন্ডো আপ অ্যান্ড ডাউন দ্য লোনলি প্ল্যাটফর্ম, সেই নিঃসঙ্গ প্ল্যাটফর্মের জানলা দিয়ে এ প্রান্তে ও প্রান্ত। ওয়েটিং ফর দ্য গার্ল উইথ দ্য বাস্কেট, সেই ঝুড়ি বিক্রি করা মেয়েটিকে আমি হয়তো খুঁজে পাবো, তার জন্য অপেক্ষা করব। আই নেভার ব্রেক মাই জার্নি অ্যাট দেউলি। তারপর থেকে আমি দেউলিতে কখনোই আমার যাত্রা থামাইনি। বাট আই পাস থ্রু অ্যাজ অফেন অ্যাজ আই ক্যান। যতবার আমি পেরেছি দেউলির মধ্য দিয়ে চলে যাওয়ার চেষ্টা করেছি। তো এইভাবে গল্পটি শেষ হলো। অসাধারণ একটা গল্প। তো এইভাবে একটা পিওর ইনোসেন্ট ওয়ান সাইডেড লাভ আমরা দেখলাম, এবং এই স্টোরিটা সেম, কিন্তু দাইজ আইবিটার একটা রিফ্লেকশন আমরা পাচ্ছি। খুব সুন্দর রাস্কিন বন্ডের স্টোরি। নেক্সট ইম্পর্টেন্ট টেক্সচুয়াল এমসিকিউগুলো দেখে নেই। হোয়ার ডাজ দ্য ন্যারেটর মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি? গল্পে কোথায় ন্যারেটর, বর্ণনাকারী, সেই তরুণী মেয়েটিকে সাক্ষাৎ করেছিল? মানে ক্রাউডেড বাস স্টপ, ভিড়ে ঠাসা একটা বাস স্টপে, ইনে বাসলিং মার্কেট প্লেস, একটা হুড়োহুড়ি করা বাজারের স্থানে, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম আর দেউলিতে রেলওয়ের প্ল্যাটফর্মে, ইনে কোয়াইট পার্ক, একটা নির্জন শান্ত পার্কে। আমরা সবাই জানি সি নম্বর, অন দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম আর দেউলি। নেক্সট, হোয়াট ইজ দ্য ন্যারেটর ক্যাপটিভেটেড বাই ইন দ্য ইয়াং গার্ল? ন্যারেটর, বর্ণনাকারী, সেই তরুণী মেয়েটির কিসের দ্বারা ক্যাপটিভেটেড হয়েছিল, হ্যাঁ, মুগ্ধ হয়েছিল? আর ব্রাইট অ্যান্ড চিয়ারফুল পার্সোনালিটি, তার উজ্জ্বল সদাহাস্যমান ব্যক্তিত্ব দ্বারা। আর লাউড অ্যান্ড অ্যাসার্টিভ ভয়েস, তার উচ্চকণ্ঠ বাক্য বা কথার দ্বারা। আর কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাবলড আইস, তার শান্ত ডিগনিটি, মর্যাদা, এবং ঘন কালো সে ট্রাবলড আইস, দিশেহারা চোখের জন্য। আর এক্সপেন্সিভ অ্যান্ড কালারফুল ক্লোথস, তার দামি রংচঙে পোশাকের জন্য। অবশ্যই জানি সি নম্বর। নেক্সট, হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স রিপিটেড ভিজিটস টু দেউলি স্টেশন সাজেস্ট? ন্যারেটার যে বারে বারে দেউলিটা ভ্রমণ করতো, দেউলি স্টেশনটা, সেটা কি সাজেস্ট করে, কি ইঙ্গিত বহন করে? হি নিডস টু ক্যাচ আ ট্রেন দেয়ার ফ্রিকুয়েন্টলি, তাকে সেখানে মাঝে মাঝে ট্রেন ধরার জন্য যেতে হতো। হি এনজয়স দ্য সিনারি অফ দ্য প্লেস, সেখানকার দৃশ্য সে উপভোগ করতো। হি হোপস টু মিট দ্য ইয়াং গার্ল এগেন, সে আশা করতো সেই তরুণী মেয়েটির সাথে তার আবার দেখা হবে, তরুণীটির সাথে তার আবার দেখা হবে। ডি নম্বর, হি হ্যাজ বিজনেস ডিলিংস ইন দ্য টাউন, শহরে তার ব্যবসার কাজ ছিল। অবশ্যই জানি সি নম্বর, সে আশায় থাকতো যে মেয়েটির সাথে তার সাক্ষাৎ হবে। এভাবে আমরা স্টোরিটা শেষ করলাম। গুরুত্বপূর্ণ এমসিকিউ এই গল্প থেকে তোমরা পেয়ে যাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকো। কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই কোয়েশ্চেন করো, যথা শীঘ্র সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ভিডিও দৈর্ঘ্য বাড়ানোর জন্য হয়তো বা আমার রিডিংটা একটু তাড়াহুড়ো হয়ে গেল। সেমেস্টার 3 বাকি প্রোজ, পোয়েট্রি সব কিছু নিয়ে কিন্তু ধাপে ধাপে ভিডিও আসবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।